তুমি হয়তো এখন এই ভিডিওটা দেখছো তোমার জীবনের সবচেয়ে বড় সমস্যার উত্তর খুঁজে পেতে। কেন তুমি সুখী নও? কেন এত ভিড়ের মাঝেও তুমি একা? কেন তোমার চারপাশের সবাইকে শত্রু মনে হয়? আজ আমি তোমাকে এমন একটা সত্যি বলবো যেটা শোনার পর তোমার ভেতর থেকে আগুন জ্বলে উঠবে। ওশো বলেছেন, সবাই শত্রু, তাই একা থাকো। একা থাকলে খুশি থাকো, কিন্তু এটা কি সত্যি? এর মানে কি তুমি সবার সাথে সম্পর্ক ভেঙে দিয়ে পাহাড়ে চলে যাবে? না, এর আসল মানে তোমার আত্মার গভীরে লুকিয়ে আছে। আর সেই রহস্য আমি এখন তোমাকে খুলে বলবো। তুমি প্রস্তুত তো? মানুষকে কেন তোমার শত্রু মনে হয়? শোনো ভাই, জীবন হলো এক বিশাল যুদ্ধক্ষেত্র। আর এই যুদ্ধক্ষেত্রে তোমার সবচেয়ে বড় শত্রু হচ্ছে না তোমার বস, তোমার বন্ধুরা কিংবা তোমার পরিবারের লোকেরা। তোমার সবচেয়ে বড় শত্রু হচ্ছে তাদের প্রত্যাশা আর তোমার ভেতরের ভয়। বাস্তবতা হলো, মানুষ তোমাকে ভালোবাসবে কিন্তু শর্ত দিয়ে। মানুষ তোমাকে সাহায্য করবে কিন্তু স্বার্থ নিয়ে। মানুষ তোমার সাথে থাকবে কিন্তু নিজের ফায়দা ততক্ষণ পর্যন্ত থাকলে। এটাই বাস্তবতা। তুমি যতই সৎ হও না কেন, যতই নিঃস্বার্থ হও না কেন, পৃথিবী তোমাকে ব্যবহার করবে। এ কারণেই ওশো বলেছেন, সবাই শত্রু। কিন্তু এক মিনিট, এখানে শত্রু মানে কি? শত্রু মানে তোমাকে মেরে ফেলবে এমন কেউ না। শত্রু মানে হলো যে তোমাকে নিজের মতো করে বাঁচতে দেবে না, যে তোমার স্বাধীনতাকে কেটে কেটে ছোট করে ফেলবে, যে তোমার ভেতরের শক্তিকে ভয় দেখাবে। এখন ভাবো, তুমি যদি প্রতিদিন সবাইকে খুশি করার চেষ্টা করো, তাহলে কে বাঁচছে? তুমি, নাকি তোমার ভেতরে গড়ে ওঠা হাজারটা মুখোশ? এটাই হলো আসল বন্দিত্ব। আর এই বন্দিত্ব থেকে মুক্তি পাওয়ার উপায় একটাই, একা থাকা শেখো। একা থাকার আধ্যাত্মিক শক্তি। এখন শোনো, একা থাকা মানে একাকিত্ব না। একা থাকা মানে হলো নিজের সাথে বন্ধুত্ব করা, নিজের ভিতরের মহাসাগরের সাথে ডুবে যাওয়া। ওশো বলেছেন, তুমি একা জন্মেছ, তুমি একা মরবে। মাঝখানের সময়টা তুমি ভুলে থেকো, ভিড়ের মধ্যে হারিয়ে থেকো, কিন্তু সত্যিটা হলো, তুমি যত একা হতে শিখবে তত শক্তিশালী হবে। দর্শন শাস্ত্রে বলা হয়, আত্মা হলো স্বতন্ত্র, আত্মার প্রকৃতি হলো স্বাধীন। তাহলে কেন তুমি অন্যের স্বীকৃতির জন্য কাঁদছ? কেন তুমি নিজের শক্তিকে অবহেলা করে সবার চোখে ভালো হতে চাইছ? যখন তুমি একা বসে থাকো, তখনই তুমি নিজের ভিতরের শক্তি, ভয় আর আনন্দ খুঁজে পাও। ধ্যান, নিস্তব্ধতা, আত্মানুসন্ধান, এগুলো হলো জীবনের আসল লুকানো চাবি। এ কারণেই বলা হয়, যে একা থাকতে পারে সেই আসল রাজা। যে একা খুশি থাকতে পারে তাকে কেউ পরাজিত করতে পারে না। কেন ভিড়ের মাঝেও তুমি একা? তুমি কি খেয়াল করেছ, তুমি যখন ভিড়ের মধ্যে থাকো, তখনও একটা শূন্যতা তোমাকে কুরে কুরে খায়? হ্যাঁ, চারপাশে মানুষ আছে কিন্তু ভেতরে ফাঁকা। বন্ধুরা আছে কিন্তু তবুও মনে হয় কেউ আমাকে বোঝে না। পরিবার আছে কিন্তু তাদের কাছে আমি শুধু দায়িত্ব, বোঝা বা ব্যবহারযোগ্য একটা চরিত্র। এটাই হলো আধুনিক দুনিয়ার সবচেয়ে বড় ট্র্যাজেডি। আমরা সবাই কানেক্টেড কিন্তু কেউ আসলে সংযুক্ত না। ওশো বলেছিলেন, তুমি যদি নিজেকে না চেনো, তাহলে সারা পৃথিবীর সাথে থেকেও তুমি নিঃসঙ্গ। মানে কি? তুমি যদি নিজের ভেতর প্রবেশ না করো, নিজের আত্মার সাথে সম্পর্ক না গড়ো, তাহলে বাইরের সম্পর্কগুলো সব ভুয়া হয়ে যাবে। ঠিক যেন তুমি হাজারটা মিথ্যা প্রোফাইল নিয়ে বাঁচছ, কিন্তু আসল তুমি হারিয়ে গেছ। তাই ভিড়ের মাঝেও একাকিত্ব আসে, কারণ তুমি নিজের থেকে বিচ্ছিন্ন। বাস্তবতার কড়া সত্য। শোনো, এটা কষ্টকর হলেও মানতে হবে, মানুষ তোমার কষ্ট বুঝবে না। মানুষ তোমার চোখের জল দেখবে কিন্তু ভেতরের ব্যথা পড়তে পারবে না। মানুষ তোমাকে ব্যবহার করবে, তুলনা করবে, বিচার করবে, আর শেষে বলবে তুমি যথেষ্ট নও। এটাই বাস্তবতা। তাহলে প্রশ্ন হলো, এখন কি করবে? তুমি কি রাগ করবে? তুমি কি প্রতিশোধ নেবে? না, কারণ প্রতিশোধ মানে তুমি আবারও তাদের হাতে বন্দী হয়ে গেলে। কারণ রাগ মানে তোমার শক্তি নষ্ট হয়ে গেল। কারণ অভিযোগ মানে তুমি দুর্বল হয়ে গেলে। ওশো বলেছিলেন, কাউকে বদলানোর চেষ্টা করো না, বরং নিজেকে বদলাও। নিজের আলো জ্বালাও। যদি তুমি আলো জ্বালাও, অন্ধকার পালিয়ে যাবে। তুমি যখন নিজের শক্তি খুঁজে পাবে, তখন কেউ তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। এখন শোনো, একদম কড়া বাস্তবতা, এই পৃথিবীতে কেউ কারো নয়।
সবাই নিজের স্বার্থে ব্যস্ত। এমনকি সবচেয়ে কাছের মানুষও তোমাকে ত্যাগ করতে পারে যদি তার লাভ না থাকে। কিন্তু এটাই খারাপ খবর না, এটাই হলো তোমার সবচেয়ে বড় সুযোগ। কেন জানো? কারণ যখন তুমি বুঝে গেলে আমি ছাড়া কেউ আমার নয়, তখন তুমি নিজের সাথেই সেরা সম্পর্ক গড়তে পারবে। এটাই হলো মুক্তির দরজা। এটাই হলো শক্তির উৎস। একা থাকার আনন্দ কিভাবে খুঁজে পাবে? শোনো ভাই, একলা থাকা মানে দুঃখ না। একা থাকা মানে হলো নিজেকে নতুন করে আবিষ্কার করা। তুমি যখন একা বসে থাকবে তখন শুরুতে ভয় আসবে। মনে হবে কেউ নেই, আমি একা, আমি পরিত্যক্ত। কিন্তু ধীরে ধীরে তুমি বুঝবে এই নীরবতার মধ্যে একটা জাদু আছে। ওশো বলেছিলেন, যখন তুমি একা বসে ধ্যান করো তখন প্রথমে তোমার মন তোমাকে ভয় দেখাবে, কিন্তু যদি তুমি টিকে থাকো সেই নীরবতা তোমাকে দেবতার কাছে নিয়ে যাবে। তুমি কি জানো কেন? কারণ একা থাকা মানেই তোমার ভেতরের সত্যি সত্তার সাথে দেখা হওয়া। তুমি যত বেশি একা থাকো তত বেশি তুমি মুক্ত হও। বাস্তবতা হলো, ভিড় তোমাকে ক্লান্ত করে, সম্পর্ক তোমাকে শর্তে বেঁধে রাখে, সমাজ তোমাকে মুখোশ পরায়। কিন্তু একা থাকা মানে হলো কোনো অভিনয় নেই, কোনো ভান নেই, শুধু তুমি আর তোমার আত্মা। এখান থেকেই জন্ম হয় সৃজনশীলতা, শান্তি, ভালোবাসা আর শক্তির। যারা বড় দার্শনিক হয়েছেন, বড় আধ্যাত্মিক নেতা হয়েছেন, তারা সবাই একা থেকে নিজের ভেতরে আলো খুঁজেছেন। বুদ্ধ একা বসেছিলেন বোধি বৃক্ষের নিচে, মহাবীর একা থেকেছেন বনে, যিশু একা থেকেছেন মরুভূমিতে। আর ওশো বলেছেন, একা থাকো, খুশি থাকো। তাহলে প্রশ্ন হলো, তুমি কি একা থাকতে পারো? তুমি কি নিজের সাথে বন্ধুত্ব করতে পারো? সুখের রহস্য, অন্যকে বাদ দাও, নিজেকে খুঁজে নাও। এখন আসি সবচেয়ে বড় প্রশ্নে, সুখ আসলে কি? আমরা কেন সুখী হই না? সুখ কখনো বাইরে থেকে আসে না। তুমি যদি ভাবো টাকা আসলে সুখ আসবে, প্রেম আসলে সুখ আসবে, নাম আসলে সুখ আসবে, তাহলে তুমি ভুল করছো। ওশো বলেছেন, সুখ কোনো জিনিস না। সুখ হলো তোমার ভেতরের অবস্থা। মানে কি? সুখ তোমার ভেতরেই আছে, কিন্তু সমস্যা হলো তুমি সেই সুখ খুঁজতে যাচ্ছ অন্যের কাছে, আর তাই তুমি কষ্ট পাচ্ছ। তুমি চাও অন্যেরা তোমাকে ভালোবাসুক, তুমি চাও অন্যেরা তোমাকে স্বীকৃতি দিক, তুমি চাও সমাজ তোমাকে সফল বলুক। কিন্তু এগুলো সব ফাঁকা, কারণ সুখ তখনই আসবে যখন তুমি নিজের ভেতর তাকাবে। দর্শনশাস্ত্র বলছে, আত্মা হলো পূর্ণ, চিরন্তন, আনন্দময়। তাহলে তুমি যদি আত্মাকে চিনতে পারো, তাহলে তোমাকে কেউ থামাতে পারবে না। যদি তুমি নিজের সাথে শান্তিতে থাকো, তবে কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না। যদি তুমি একা থেকেও আনন্দিত হতে পারো, তবে সারা দুনিয়া তোমার বন্ধু হয়ে যাবে। এখন প্রশ্ন, কিভাবে করবে এটা? উত্তর হলো ধ্যান। উত্তর হলো নীরবতা। উত্তর হলো আত্ম অনুসন্ধান। তুমি যখন একা বসে থাকবে, শ্বাস প্রশ্বাসের দিকে তাকাবে, মনে হবে, হ্যাঁ, আমি সম্পূর্ণ, আমার কারো দরকার নেই, আমি যথেষ্ট। এটাই হলো সুখের আসল রহস্য। আসল স্বাধীনতা কাকে বলে? শোনো, মানুষ ভাবে স্বাধীনতা মানে হলো আমি যা খুশি করব, কেউ আটকাবে না। কিন্তু বাস্তবতা ভিন্ন। বাইরে থেকে তুমি যতই স্বাধীন হও না কেন, যদি তোমার মন তোমাকে দাস বানিয়ে রাখে, তুমি আসলে বন্দী। ওশো বলেছেন, সত্যিকারের স্বাধীনতা আসে ভেতর থেকে, বাইরে থেকে নয়। মানে কি? যদি তুমি রাগের দাস, তুমি বন্দী। যদি তুমি আসক্তির দাস, তুমি বন্দী। যদি তুমি সমাজের প্রশংসার দাস, তুমি বন্দী। তাহলে স্বাধীনতা কবে আসবে? যখন তুমি কারো অনুমতির অপেক্ষা করবে না, যখন তুমি নিজের আনন্দ নিজেই তৈরি করবে, যখন তুমি একা থেকেও পূর্ণতা অনুভব করবে। এই স্বাধীনতাই হলো আধ্যাত্মিক মুক্তি। এই মুক্তিই হলো জীবনের চূড়ান্ত খেলা। মুক্তি একা থাকার শেষ গন্তব্য। এখন শোনো গভীর সত্য, তুমি একা জন্মেছ, তুমি একা মরবে। এই দুই প্রান্তের মাঝে তুমি যত ভিড় খুঁজে নাও না কেন, সবই অস্থায়ী। সম্পর্ক আসবে, যাবে, টাকা আসবে, যাবে, মানুষ আসবে, যাবে, কিন্তু যে থাকবে সে হলো তুমি। এই কারণেই ওশো বলেছেন, তুমি যদি নিজেকে চিনতে পারো,
তবে তুমি পুরো অস্তিত্বকে চিনে ফেলবে ধ্যানের মাধ্যমে, আত্ম অনুসন্ধানের মাধ্যমে। তুমি যখন নিজের ভেতরের আলো জ্বালাবে, তখন তুমি বুঝবে আসল সুখ আমি, আসল ভালোবাসা আমি, আসল শক্তি আমি। এই উপলব্ধিই হলো মুক্তি। এটাই হলো একা থাকার শেষ গন্তব্য। বন্ধুরা, আজকে আমরা দেখলাম কেন সবাইকে তোমার শত্রু মনে হয়, কেন ভিড়ের মাঝেও তুমি একা। একা থাকার আধ্যাত্মিক শক্তি, সুখের আসল রহস্য, আর শেষ পর্যন্ত স্বাধীনতা আর মুক্তির পথ। ওশো আমাদের শিখিয়েছেন সবাই শত্রু, তাই একা থাকো, খুশি থাকো। এর মানে পালিয়ে যাওয়া না, সম্পর্ক ভাঙা না। এর মানে হলো নিজের সাথে সম্পর্ক গড়া, নিজের ভেতরের শক্তি জাগানো, নিজের আলো জ্বালানো। যদি তুমি এটা শিখে ফেলো, তাহলে কেউ তোমাকে আটকাতে পারবে না। তাহলে তুমি হবে তোমার নিজের রাজা। তাহলে সুখ, স্বাধীনতা আর মুক্তি সব তোমার হাতের মুঠোয়। তাহলে বলো, তুমি কি একা থেকেও খুশি থাকতে প্রস্তুত? ভালোবাসার আসল মানে। শোনো, তুমি হয়তো ভাবছ, যদি সবাই শত্রু হয় তবে ভালোবাসা কোথায়, সম্পর্ক কোথায়? আমি কি কাউকে বিশ্বাসই করব না? আসল উত্তরটা হলো, ভালোবাসা তখনই জন্ম নেয় যখন তুমি একা থাকতে শিখবে। কেন জানো? কারণ তুমি যদি নিজের ভেতর ফাঁকা থাকো, তবে অন্যের কাছে গিয়ে শুধু দাবি করবে। তুমি চাইবে তুমি আমাকে ভালোবাসো, তুমি চাইবে তুমি আমাকে বোঝো, তুমি চাইবে তুমি আমাকে পূর্ণ করো, কিন্তু অন্য কেউ তোমাকে পূর্ণ করতে পারবে না। তুমি যদি নিজেকে পূর্ণ করতে পারো, তবে ভালোবাসা হবে নিঃস্বার্থ। ওশো বলছেন, ভালোবাসা তখনই সত্যি হয় যখন তা আসে পরিপূর্ণ হৃদয় থেকে, অভাব থেকে নয়। তাহলে কি হলো শিক্ষা? তুমি একা থাকতে শিখবে, নিজের ভেতরে আনন্দ খুঁজে নেবে। তারপর যদি কারো সাথে সম্পর্ক করো, সেটা হবে স্বাধীনতার ওপর ভিত্তি করে। তখন ভালোবাসা আর শর্তে বাঁধা থাকবে না। তখন ভালোবাসা হবে সত্যিকারের মুক্তি। এবার আসি শেষ সত্যিতে, তুমি একা, এটাই বাস্তবতা। তুমি খুশি, এটাই তোমার অর্জন। আর তুমি মুক্ত, এটাই তোমার জন্মগত অধিকার। ধ্যান, নীরবতা, আত্ম অনুসন্ধান এগুলো শুধু প্র্যাকটিস না, এগুলো হলো মুক্তির দরজা। যখন তুমি একা থেকেও খুশি থাকতে পারো, তখন পুরো দুনিয়া তোমার সাথে আছে। তখন কারো স্বীকৃতির দরকার হয় না, তখন কারো শর্তে বাঁচতে হয় না। ওশো বলেছেন, যখন তুমি নিজেকে আবিষ্কার করো, তখন তুমি পুরো অস্তিত্বকে আবিষ্কার করো। মানে একা থাকার মধ্যেই আছে মহাবিশ্বের সাথে মিশে যাওয়ার সুযোগ। তুমি একা, কিন্তু আসলে একা নও। তুমি খুশি, কারণ সুখ তোমার ভেতরেই ছিল সব সময়। তুমি মুক্ত, কারণ কারো অনুমতির দরকার নেই আর। বন্ধুরা, মনে রেখো, সবাই শত্রু, তাই একা থাকো। একা থাকো, তাই খুশি থাকো। খুশি থাকো, তাই মুক্ত থাকো। আজ থেকে আর কারো কাছে সুখ খুঁজতে যেও না। সুখ তোমার ভেতরেই আছে। আজ থেকে আর কারো জন্য মুখোশ পরো না। তুমি যেমন, তেমনটাই যথেষ্ট। আজ থেকে আর কারো অনুমতির অপেক্ষা করো না। তুমি জন্ম থেকেই স্বাধীন। তাহলে দাঁড়াও, নিঃশ্বাস নাও, আর বলো নিজের মনকে, আমি একা, আমি খুশি, আমি মুক্ত। এটাই জীবনের চূড়ান্ত সত্য। জীবনকে কিভাবে বাঁচাবে? শোনো, তুমি যদি সত্যিই একা থেকেও খুশি হতে চাও, তবে কিছু ধাপ মেনে চলতে হবে। কারণ শুধু দর্শন শুনে লাভ নেই, সেটাকে বাস্তবে আনতে হবে। 1. নিজের সাথে সময় কাটাও। প্রতিদিন 15 মিনিট হলেও একা বসো। মোবাইল, টিভি, সোশ্যাল মিডিয়া সব বন্ধ করে শুধু নিজের নিঃশ্বাসে মন দাও। এই নীরবতাই তোমার শক্তির প্রথম দরজা। 2. অন্যকে খুশি করার চেষ্টা বন্ধ করো। তুমি যত অন্যের স্বীকৃতির পিছনে দৌড়াবে, তত দাস হয়ে যাবে। মনে রেখো, তুমি জন্মেছ মুক্ত থাকতে, চাকর হতে না। 3. ধ্যানকে অভ্যাসে পরিণত করো। ধ্যান মানে হলো নিজেকে দেখা, নিজের সাথে বন্ধুত্ব করা। এটাই একমাত্র জিনিস যা তোমাকে ভেতরে শান্তি দেবে। 4. না বলতে শেখো। সবাইকে খুশি করার জন্য সবসময় হ্যাঁ বলো না। যখন দরকার, জোরে বলো, না। এটাই আত্মসম্মান, এটাই শক্তি। 5. নিজেকে ভালোবাসো। তুমি যেমন, তেমনই যথেষ্ট। এই সত্য যখন মেনে নেবে,
তখন আর কারো সাথে তুলনা লাগবে না। দর্শনশাস্ত্রের সারাংশ। দর্শন বলে আত্মা হল স্বাধীন, সুখ হল অন্তর্জাত, মুক্তি হল তোমার জন্মগত অধিকার। কিন্তু সমাজ তোমাকে ভুলিয়ে দিয়েছে। তারা শিখিয়েছে সুখ মানে টাকা, সাফল্য, নাম, সম্পর্ক। কিন্তু সব ভুল। যখন তুমি একা থেকেও খুশি, তখন তুমি দর্শনের শীর্ষে দাঁড়িয়ে আছো। তখন তোমার ভেতরেই আছে বুদ্ধ, যিশু, কৃষ্ণ, মহাবীর, সব জ্ঞানীর আলো। ওশো বলেছিলেন, তুমি যদি নিজের সত্য খুঁজে পাও তবে আর কোনো শাস্ত্রের দরকার নেই। মানে তুমি নিজেই এক জীবন্ত দর্শনশাস্ত্র। তুমি নিজেই এক মহাবিশ্ব। এক্সটেন্ডেড ফাইনাল মেসেজ। বন্ধুরা, আজ তুমি শিখলে একা থাকার ভয় কাটিয়ে উঠতে হবে। একা থাকার আনন্দ খুঁজে নিতে হবে। একা থাকলেই আসল স্বাধীনতা আসবে। আজ থেকে সিদ্ধান্ত নাও, তুমি আর কারো দাস নও। তুমি কারো চোখের অনুমতির অপেক্ষায় নেই। তুমি যথেষ্ট, তুমি পূর্ণ, তুমি মুক্ত। তাহলে দাঁড়াও, নিঃশ্বাস নাও, চোখ বন্ধ করো আর বলো নিজের অন্তরে, আমি একা, আমি খুশি, আমি মুক্ত, আর এটাই আমার শক্তি। মনে রেখো, সবাই শত্রু, কিন্তু সেটাই তোমার সুযোগ। একা থাকো, তবেই সত্যি সুখ পাবে। খুশি থাকো, তবেই জীবন হবে মুক্তির নাচ। এটাই হলো জীবনের চূড়ান্ত সত্য।